নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন XIU USD গোল্ড ভার্সেস ডলারের ট্রেডিং চার্ট। আজকে 19 আগস্ট, মঙ্গলবার। আজকে কোনো রকম ইম্পর্টেন্ট নিউজ নেই। ইম্পর্টেন্ট নিউজ না থাকার জন্য মার্কেট মেকাররা মার্কেটটাকে সাধারণত মুভ করবে। দেখুন, উইকলি ফোরকাস্টে বলেছিলাম যে গত উইকে যে ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে সেটা কোনো একটা বিয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, নিচে কোনো উইক দেয়নি। তাই এখান থেকে বোঝা যাচ্ছে যে সেলিং প্রেসারটা আছে, আর এবার দেখুন এই উইকলিতে এই লেভেলটায় আর যে লেভেলটা আছে এই লেভেলের মধ্যেই ঘোরাফেরা করছে মার্কেট এই লেভেলের মধ্যেই ঘোরাফেরা করছে। তাই মার্কেট একদিকে এই যে একটা স্প্রিং তৈরি হচ্ছে, আমরা জানি সাধারণত স্প্রিং তৈরি হলে মার্কেট যে কোনো একদিকে মুভ করতে পারে, হয় নিচের দিকে নামতে পারে কিংবা উপর দিকে নামতে পারে। এখানে দেখুন উইকলি ক্যান্ডেলটা যেটা তৈরি হয়েছে, এখানে একটা বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়েছে। এখানে বোঝা যাচ্ছে যে এখানে সেলিং প্রেসারটা আছে। সেলিং ডেলিতে দেখা যাক ডেলি ক্যান্ডেলটা কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। ডেলিতে দেখুন একটা বিয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে উপরের উইক দিয়ে। উপরে উইক দিয়ে একটা বিয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে এখানে, আর উপরে কিন্তু অনেক স্টপ লস পড়ে আছে। যদি নিচেও নামে তাহলে উপর দিকে কিন্তু স্টপ লসগুলোকে হান্টিং করার পরে নিচে নামবে। ডেলিতে আমরা কিন্তু স্ট্রাকচারাল বেসিসে এখন আমরা বাইরে আছি যতক্ষণ না এই লেভেলটার নিচে ক্যান্ডেল ক্লোজ করবে। এই 3264 নিচে যখন লেভেল ক্যান্ডেল ক্লোজ করবে, ডেলি ক্যান্ডেল ক্লোজ করবে, তখন আমরা রিটেস্টে সেল দেখতে থাকব। উপরে অনেক স্টপ লস পড়ে আছে, উপরেও স্টপ যদি নিচেও নামে তাহলে উপরেও স্টপ লসগুলোকে হান্টিং করার পরে কিন্তু নিচে নামবে। গতকালকে আমি যে একটা জোন দিয়েছিলাম এখানে 2 পিপসের, দেখুন এখানে 2 পিপসের টাচ করেই নিচে নেমেছে। এখানে একটা জোন দিয়েছিলাম আমি, এই 57 টু 58 এরকম একটা জোন দিয়েছিলাম, এখানে টাচ করেই নিচে নেমেছে। কালকে সেলিং প্রেসার ছিল, সেলিং প্রেসার থাকার জন্যই এটা নিচে নেমেছে। আর সেলিং প্রেসার ছিল, আসা যাক H4 ক্যান্ডেলে কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে দেখা যাক। H4 ক্যান্ডেলে কিন্তু আমরা এখনো স্ট্রাকচারাল বেসে কিন্তু আমরা বাইরে আছি। যতক্ষণ না এই যে একটা লো আছে, এই লোটার নিচে ক্যান্ডেল ক্লোজ করবে, এই 3270-এর নিচে যখন ক্যান্ডেল ক্লোজ করবে তখন আমরা H4-এ রিটেস্টে তখন সেল দেখতে থাকবো, তখন আমরা সেলে কনভার্ট হব। এখনও কিন্তু আমরা H4-এ বাইরে আছি। আর আজকের জোনগুলো দিয়ে দিচ্ছি আমি, এই জোনে থেকে ট্রেড করবেন, জোনের বাইরে ফাঁকা জায়গাতে কখনো ট্রেড করবেন না। H1-এ দেখা যাক কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। H1-এ দেখুন, H1-এও কিন্তু আমরা এখনো অবধি বাইরে আছি, স্ট্রাকচারাল বেসিসে বাইরে আছি। যতক্ষণ না এই লেভেলটা নিচে ক্যান্ডেল ক্লোজ করবে, এই 3270 নিচে এখন ক্যান্ডেল ক্লোজ করবে, তখন আমরা রিটেস্টে সেল দেখতে থাকবো। আর এইখানে দেখুন
এই যে একটা এখানে কিন্তু একটা দেখুন এখানে একটা লো হাই ক্রিয়েট হয়েছে, আবার একটা লো ক্রিয়েট হয়েছে, আবার একটা হাই ক্রিয়েট হয়েছে এখানে হাই, আবার দেখুন এখানে একটা লো ক্রিয়েট হয়েছে। কিন্তু আমরা স্ট্রাকচারাল বেসে তখনই কনফার্ম সেলে শিফট হবে যতক্ষণ এই লেভেলটার নিচে ক্যান্ডেল ক্লোজ করবে, 3270 নিচে লেভেল ক্যান্ডেল ক্লোজ করবে, তখন আমরা স্ট্রাকচারাল বেসে সেলে কনভার্ট হবে। এখানে সাময়িক সেল দেখতে পারা যায় স্টপ লস দিয়ে, স্টপ লস দিয়ে সাময়িক সেল দেখতে পারবেন। আর একটা লেভেল দেখুন, আর একটা লেভেল দেখাচ্ছি আমি। এই যে একটা লেভেল আছে, এই লেভেলটার নিচে, এই লেভেলটার যখন নিচে ক্যান্ডেল ক্লোজ করবে, এই যে একটা লেভেল আছে, এই লেভেলটার যখন নিচে ক্যান্ডেল ক্লোজ করবে তখনও সাময়িক সেল দেখতে পারা যেতে পারে। এই লেভেলটার নিচে যখন ক্যান্ডেল ক্লোজ হবে রিটেস্টে আমরা সেল দেখতে পারি। কত দূর দেখতে পারি আমরা? এই যে এত দূর দেখতে পারি, রিটেস্ট সেল দেখতে পারি। আর আমি আজকে জোনগুলো দিয়ে দিচ্ছি, এই জোনে থেকেই ট্রেড করবেন, জোনের বাইরে থেকে ট্রেড করবেন না। জোনগুলো নোট করে নেন। আর মার্কেট এক জায়গায় ঘোরাফেরা করছে, মার্কেটে এক জায়গায় ঘোরাফেরা করছে, এটার ট্রেড করা একটু ডিফিকাল্ট, এই সিচুয়েশান ট্রেড করা একটু ডিফিকাল্ট। তাই স্টপ লস দিয়ে ট্রেড করবেন। মার্কেট দেখুন এক জায়গাতেই ঘোরাফেরা করছে, এই যে একটা এখানে আছে, লেভেলটাতে ঘোরাফেরা করছে। মার্কেট যদি আপসাইডে যায় কিংবা ডাউন সাইডে আসে, তখন ডাউন টেনে আসলে তখন সেল নিয়ে যেতে পারে, বাই উপর দিকে গেলে তখন বাই নিয়ে যেতে পারে। কিন্তু মার্কেট দেখুন এক জায়গাতেই ঘোরাফেরা করছে, এই এক জায়গাতে ঘোরাফেরা করলে মার্কেট একটু ট্রেড করাতে একটু ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। তাই স্টপ লস লাগিয়ে জোনে থেকে ট্রেড করবেন, স্টপ লস লাগিয়ে জোনে থেকে ট্রেড করবেন। ধন্যবাদ।